বিদেশের বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতেই ফের হামলা হলো। বিক্ষোভের নামে ভাঙা বাড়িতে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। মুজিবের ধানমন্ডির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়। এই সেই বাড়ি দেখছেন, গত বছর জুলাই আন্দোলনের পর অগস্ট আন্দোলনে যে বাড়িতে হামলা হয়েছিল সেই ভাঙা বাড়িতে ফের বিক্ষোভের নামে আবারও হামলা হয়। মুজিবের এই ধানমন্ডির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়। গতকাল রাত থেকে ঢাকার বিভিন্ন জায়গায় তাণ্ডব চলে, নৈরাজ্যের পরিস্থিতি, অরাজক পরিস্থিতি। তারই মাঝে বিদেশের বাংলাদেশে মুজিবের ভাঙা বাড়িতে ফের হামলা চালায় বিক্ষোভকারীরা। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। কৃষ্ণেন্দু, গত বছর জুলাই আন্দোলনের নামে যেভাবে মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়েছিল, সেই ভাঙা বাড়িতেই আবার হামলা। একদমই তাই, নৈরাজ্যের ছবি চারিদিকে, বাংলাদেশ জুড়ে, ঢাকা জুড়ে নৈরাজ্যের ছবি। শেখ মুজিবুর রহমান তার যে ধানমন্ডির বাড়ি, সেখানেই তিনি সপরিবারে নিহত হয়েছিলেন, খুন হয়েছিলেন। সেই শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতা আনলেন, তার বাড়ি ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে, তার বাড়ি ইতিমধ্যেই ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিন্তু ভেঙে চুরমার করে দেওয়ার পরও যেটুকু অবশিষ্ট ছিল, আজকে রাতের বেলা সেটুকু পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ কোথাও শিল্প, সংস্কৃতি, ভারতের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত জিনিসপত্র সব ভেঙে ফেলার একটা মৌলবাদী চক্রান্ত, মৌলবাদী একটা সন্ত্রাসবাদ চলছে গোটা বাংলাদেশ জুড়ে। তুমি জানো যে বাংলাদেশের সঙ্গে আমাদের এপার বাংলার একটা আত্মিক সম্পর্ক ছিল, বরাবরই একটা শিকড়ের টান ছিল। সে সুকুমার রায় থেকে আরম্ভ করে সত্যজিৎ রায়, সুচিত্রা সেন থেকে এমনকি জীবনানন্দ দাস, প্রত্যেকেরই বাড়ি, বসত বাড়ি অতীতে বাংলাদেশে ছিল, এবং সেই জায়গা থেকে একটা সাংস্কৃতিক আদান প্রদান বরাবরের। কিন্তু এই জুলাই আন্দোলনের পর থেকে একটা অচেনা বাংলাদেশ সেই সমস্তকে ছাড়পাড় করে দিচ্ছে। মৌলবাদী আগ্রাসন, রবীন্দ্রনাথের বই ধ্বংস করছে, লালন ফকিরের ছবি ছিঁড়ে ফেলছে, এমনকি সে দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সে দেশের জাতীয় কবি, তার ছবি পর্যন্ত ছায়ানটের অফিসে ঢুকে ছিঁড়ে ফেলা হয়েছে, তছনছ করা হয়েছে। ছায়ানটের অফিসে ঢুকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সে দেশের প্রথম সারির দুই সংবাদ মাধ্যম, তার অফিসে ঢুকে আগুন লাগিয়ে তছনছ করে দেওয়া হয়েছে। সাংবাদিকরা কাজ করছিলেন, তাদের বেশ কয়েক ঘন্টা পর সেই জ্বলন্ত আগুনের মধ্য থেকে ক্রেনে করে সেনাবাহিনী তাদের উদ্ধার করেছেন। অর্থাৎ কোথাও শিল্প, সংস্কৃতি, যে সংস্কৃতি দুটো বাংলাকে এক করেছিল একটা সময়, এখনো পর্যন্ত দু সংস্কৃতির আদান প্রদান হয়, সেই সংস্কৃতির জায়গাগুলোকে ভারত বিদ্বেষী মানসিকতা থেকে ধ্বংস করা হচ্ছে একেবারে। কৃষ্ণেন্দু, অর্থাৎ গত বছরের নৈরাজ্যের ছবি আবার ফিরে এলো বাংলাদেশের নির্বাচনের ঠিক 2 মাস আগে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।